হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেল এস এর ঈদ স্পেশাল আয়োজন আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্টস ঈদ আড্ডায়। এবং বরাবরের মতো আপনাদের সাথে আছি আপনাদের পছন্দের হোস্ট মিপা বিশ্বাস। অ্যান্ড হ্যাঁ, আমার সাথে আজকে কে আছেন? এই স্পেশাল দিনে অফকোর্স কোনো স্পেশাল মানুষকে নিয়ে আমি আপনাদের মাঝখানে হাজির হয়েছি এবং আমার হাসি দেখে অবশ্যই বুঝতে পারছেন দর্শক সেন্সেশন, আমাদের সেই প্রিয় গলা, প্রিয় মুখ, যাকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি, আমাদের সবার পছন্দের তানজিব সারোয়ার। কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? ভীষণ ভালো। আপনাকে দেখে ঈদের শুভেচ্ছা জানাতেই ভুলে গেলাম। ঈদ ঈদ মোবারক। মুবারক। কেমন লাগছে আজকে আড্ডা দিতে এসে? অনেক ভালো লাগছে। ঈদের দিনটাতে তো আসলে সবাই যার নিজের একটা ব্যস্ততা ঘিরে সাজায়। আপনার ঈদের দিনটা কেমন? ঈদের দিনে মাঝে মধ্যে প্রোগ্রাম থাকে, ঈদের প্রোগ্রাম। কিন্তু ঈদের ১ম দিনটা আমি ট্রাই করি ফ্যামিলির সাথেই টাইম দেওয়ার। ফ্যামিলিতে আমার বড় বোন, আমার মা, আমার ভাগনা-ভাগ্নি এদেরকে টাইম দেওয়ার ট্রাই করি আমি আরকি। আর আমার আত্মীয়স্বজন যারা আছে। যদিও আমার আব্বা বেঁচে নেই। তো আ এই তো চেষ্টা করি সবার সাথে দেখা করার। মানে সবসময় তো দেখা করার সুযোগ হয় না সব আত্মীয়র সাথে। সবার বাসায় যাওয়া বা সবাই আসে আমাদের বাসায়। মানে একটা মজা আনন্দ থাকেই আরকি। এটা কি শুধু ঈদের ১ম দিন? ঈদের ১ম দিন মানে যারা খুবই কাছের, মামা, খালা তাদের সাথে দেখা করা। আমার বাসা খুব কাছাকাছি তো। তো এক গেট টুগেদার করি আরকি সবাই। পাঞ্জাবিতে কিন্তু ভীষণ মানায় তানজিব সারোয়ারকে। থ্যাংকস। আমি ইনফ্যাক্ট মানে একটু আ গলে গিয়েছি বলা যায়। এরকম আরো কত মানুষ ক্রাশ খেয়েছে তানজিব সারোয়ারের উপরে? সেটা আমি তো জানি না। জানা নেই নাকি বলতে ইন্টারেস্টেড না? মানে আমি কাউন্ট করিনি কখনো। আচ্ছা, ভালো লাগাটা কি সবসময় একতরফা নাকি তানজিব সারোয়ারও অনেকের প্রেমে পড়েছে? না আমি কলেজ লাইফে একবার প্রেমে পড়েছিলাম আরকি। ৫ বছর রিলেশন ছিল। ওহ মাই গড! তার এর মানে তো এটা একটা লং স্টোরি, শর্টে শেষ করা যাবে না। রাইট। তো আম সবটুকু মিলিয়ে এক্সপেরিয়েন্সটা জানতে চাই যে আসলে কেমন ছিল প্রেমটা? ওইটা তখন ছোটবেলার একটা ব্যাপার। আ আসলে ছোটবেলার ব্যাপারটাই কিন্তু মানুষ চাইলেও ভুলতে পারে না। না। এটা এমন একটা মেমোরি। সো অফ কোর্স স্পেশাল কিছুই ছিল। হ্যাঁ, আমার লাইফে যে গানগুলো আমি করছি দেখা যায় বেশিরভাগ গানই হচ্ছে গিয়ে আমি নিজে চিন্তা করে বা অডিয়েন্স কোনটা পছন্দ করবে ওইটা চিন্তা করে করছি। বাট ওই যে আ মানে আমার ওই লাইফটা ওই দিনগুলো যে ছিল ওগুলো নিয়ে আমি একটা গান তো করেছি। মানে ওই থিমটা নিয়ে আরকি। এই যে তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো হুড়তোলা রিক্সায়। ওইটার ওই মেমোরি থেকে কিন্তু লেখা। সো ওই সময়ের ব্যাপারটা ১ম ভালোবাসার ব্যাপারটা এটা মানুষ কোনদিন ভুলে না আরকি। সব মিলিয়ে আমরা যেটা জানি সেটা হচ্ছে ভীষণ ভক্ত তৈরি করতে পেরেছেন আপনি। আপনার রিসেন্ট একটা গান যেটা সুপার ডুপার হিট, যেটা না শুনেই আমি থাকতে পারছি না, 'ডুবে ডুবে'। এই গানটা কিন্তু আমার ভীষণ পছন্দের। তো ২ লাইন কি শুনতে পারি? অবশ্যই। তুমি না ডাকলে আসব না, কাছে না এসে ভালোবাসবো না। আসলেই তুমি না বাসলেও আমি বাসি বলেই ফেললাম। কিছু আর করার নেই।